السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দর্শক ভাইরা, আমরা আপনাদেরকে সামনে কিছু কথার মাধ্যমে এই আহ্বান করতে চাই যে আমরা শিক্ষিত হই, আমরা শিক্ষার দিকে এগিয়ে যাই, আলেম ওলামার পাশে যাই, তাদের কাছ থেকে শিখি। অজ্ঞ হয়ে মূর্খ হয়ে আর কতদিন থাকবো? যখন কোনো আলেম আমাদের সামনে কোনো কথা বলে কিংবা আমাদেরকে কোনো আমল করে দেখান এবং সেই আমল সম্পর্কে আমাদেরকে পূর্বে সতর্ক করেন, সাবধান করেন, অবগত করেন, তারপরে একটি আমল করে দেখান, তখন যদি আমার ব্রেনে কোনো সন্দেহ থাকে তাহলে ভদ্রতার সাথে একজন সম্মানিত ব্যক্তির মতো তার কাছে যাই, তাকে জিজ্ঞেস করি যে আমি এ বিষয়টি এরকম জানতাম, তো আজকে আপনি একটু এরকম বললেন বা এরকম করলেন, তো বিষয়টি যদি একটু স্পষ্ট করতেন। এটা হলো আদব, এটা হলো মনুষ্যত্ব। মানুষ এভাবে কথা বলে। আর যখন আপনি এটা না করে বাইরে গিয়ে এদিক ওদিক গিয়ে হইচই করবেন, মানুষের বিরুদ্ধে কথা বলবেন, যাই তাই বলবেন, চেঁচামেচি করবেন, তখন আসলে আপনার কোনো ভালো পরিচয় ঘটে না, আপনার একটা খারাপ পরিচয় মানুষের মধ্যে আসবে। মানুষ আপনার ব্যাপারে এটাই জানবে যে এই মানুষটা খারাপ মানুষ, শিখতে চাই না, অহংকার দেখায়, হঠকারিতা করে, গোড়ামি করে, এসব শব্দ আপনাকে বলবে এবং আপনি না এই পৃথিবীতে কোনো লাভ করতে পারবেন নিজের, না আখিরাতে কোনো লাভ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউহাজ্জুনা ফিল্লাহি মিন বা'দি মাস্তুজিবা লাহু হুজ্জাতুহুম দাহিদাতুন ইনদা রাব্বিহিম ওয়া আলাইহিম গাযাব ওয়া লাহুম আযাবুন শাদীদ। যে আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ আসার কারণে আল্লাহ তাআলার কথা কবুল করে নেওয়া এবং আল্লাহ তাআলার কথায় সাড়া দিয়ে দেওয়ার পরে মানুষ আল্লাহ তাআলার কথা মেনে নিয়েছে, আল্লাহ তাআলার কথা গ্রহণ করে নিয়েছে, এরপরে কিছু মানুষ যারা বিতর্ক করে, প্রায় মানুষ মেনে নিল, কিছু অল্প মানুষ যারা বিতর্ক করে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন হুজ্জাতুহুম দাহিদাহ, এদের প্রমাণ, এদের কথাবার্তা, এদের চেঁচামেচি, এগুলো আল্লাহ তাআলার কাছে অসার, মূল্যহীন, কোনো মূল্য নেই। ওয়া আলাইহিম গাযাব, এবং এরা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবে ক্রোধ, আল্লাহ তাআলা এদের উপর রাগান্বিত হবেন। ওয়া লাহুম আযাবুন শাদীদ, এবং এদের জন্য রয়েছে কঠোর শাস্তি। লক্ষ্য করুন যে সমস্ত মানুষের সামনে একজন যোগ্য আলেম, কোনো একজন ভালো আলেম কথা বললেন এবং সবাই সে কথা গ্রহণ করলো। 4 জন মানুষ, 5 জন মানুষ, আপনি মসজিদের মধ্যে হোক বা মসজিদের বাইরে হোক বা কোনো দোকানে গিয়ে হোক, হইচই শুরু করলেন, আপনি এই মানুষদের অন্তর্ভুক্ত হবেন যারা প্রমাণ স্পষ্ট হওয়ার পরে, মানুষের সে কথা গ্রহণ করে নেওয়ার পরে 4-5 জন আপনারা তার বিরোধিতা করলেন, তার বিরুদ্ধে বললেন, নিজের কোনো লাভ করলেন না, নিজের ক্ষতি করা ছাড়া। এবং প্রত্যেক ব্যক্তি যে হক স্পষ্ট আসার পরে সেই হক সম্বন্ধে কোনো সংশয় থাকলে, কোনো সন্দেহ থাকলে, যিনি সে কথা বলেছেন তাকে গিয়ে জিজ্ঞেস করেন। আপনি সেটা না করে এদিক ওদিক হইচই করলেন, আপনি যেন হক গ্রহণ করতে পারছেন না। বাপদাদার কাল থেকে অমুক মাওলানা সাহেবের কথা শুনে আপনি যা করেছেন এটা প্রমাণ নয়, আসলে এটা কোনো প্রমাণ নয় যে পূর্বে আমি এটা করেছি, পূর্বে করাটা কোনো প্রমাণ নয়। যতক্ষণ পর্যন্ত কোনো যোগ্য আলেম আপনাকে স্পষ্ট কোনো প্রমাণ না পেশ করবে, যখন স্পষ্ট প্রমাণ আসলো তখন সেটাকে গ্রহণ করতে হবে। এটা হলো মানুষের পরিচয়, এটা হলো জ্ঞানী ব্যক্তির পরিচয়, যে সে শিখতে চায়, সে গ্রহণ করতে চায়। আর যদি আপনি তা না করেন তাহলে আপনার জন্য এবং আপনার মতো যারা, তাদের জন্যই আল্লাহ তাআলার এই আয়াত, যে ওদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্রোধ রয়েছে, আল্লাহ তাআলা রাগান্বিত হবেন এবং কঠোর শাস্তি রয়েছে ওদের জন্য। এই জায়গাতে এই আয়াতের তাফসিরে আল্লামা সাদি রাহিমাহুল্লাহ বলেন যে এই আয়াতটি এবং এই আয়াতে উল্লিখিত শাস্তি প্রত্যেক সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি হক জানার পরে হকের বিরোধিতা করে এবং উল্টাপাল্টা প্রমাণ পেশ করে। যখন কাফেরদের সামনে প্রমাণ স্পষ্ট হয়ে যেত, কাফেরদের সামনে কথা স্পষ্ট হয়ে যেত, কাফেররা কোনো কথা খুঁজে পেত না, তার বিরুদ্ধে কোনো প্রমাণ পেত না, তখন বলতো ইতু বিআবাইনা, আমাদের বাপ দাদাকে নিয়ে এসো, বাপ দাদাকে জীবিত করো। আপনি বলুন যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, এই কথা নবী সাল্লাম বলতেন এবং নবীগণ বলতেন। তো এই কথার উত্তর কি এটা যে আমার বাপ দাদাকে নিয়ে এসো? এটা হলো অসার কথা, অযথা একটা কথা বলা। আপনার কাছে যখন প্রমাণ নেই,
জ্ঞান নেই, তখন আপনি শিখুন, শিক্ষা অর্জন করুন। আপনি এমনিতেই একজনের বিরোধিতা করছেন, এমনিতেই আপনি তার ব্যাপারে বিরুদ্ধে তার বিষয়ে বলে যাচ্ছেন, এতে কোনো লাভ নেই। সমাজে এভাবে আপনার দ্বারাই কোনো কল্যাণ হবে না। আপনি যখন মারা যাবেন, আপনার মৃত্যুর পর মানুষ আপনার ভালো কথা আলোচনা করবে না, বলবে না যে এই ব্যক্তি ভালো ছিল, বলবে যে এই ব্যক্তি এমন ছিল যে যখন যখন কেউ ভালো কোনো কথা বলেছে এ সব সময় বিরোধিতা করেছে, আলেম ওলামার কাছে গিয়ে তাদের কাছ থেকে ইলম অর্জন না করে তাদের বিরোধিতা করেছে। প্রিয় দর্শক ভাইয়েরা, এই পৃথিবীতে আপনি যেইভাবে বাঁচতে চাইবেন সেভাবেই বাঁচবেন। সম্মানিত হয়ে বাঁচতে চান, আল্লাহ তাআলা সেভাবে সেই জীবন দান করবেন। আপনি হঠকারী হয়ে অহংকারী হয়ে থাকবেন, আপনি অহংকারী হয়ে দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু তার শাস্তি অবশ্যই পেতে হবে যদি আল্লাহ তাআলা ক্ষমা না করে। প্রিয় দর্শক ভাইয়েরা, আমরা জ্ঞান অর্জন করি, আমরা শিক্ষার দিকে এগিয়ে আসি, আমরা শিখি। এবং আপনি যখন বলেন যে আমি এই বিষয়টি জানি না, আমি এতদিন ধরে জানতাম না, কোথা থেকে এই নতুন কথা আসলো, কোথা থেকে এই নতুন আমল আসলো, এতদিন তো এইভাবে সালাত পড়লাম, আজকে এইভাবে কেন, এতদিন তো 3 রাকাত একসাথে বেতর পড়লাম, আজকে 1 রাকাত আলাদা কিভাবে হয়ে গেল। আমার প্রশ্ন হলো যে আপনি কি কোনো আল্লামা, আপনি কি কোনো বড় কোনো যোগ্য ব্যক্তি যে আপনি ইসলামের সমস্ত বিধিবিধান জানেন? এমন হতে পারে না যে যে বিষয়টি আপনি জানতেন এর বাইরেও ইসলামের অনেক বিধিবিধান আছে? হতে পারে না? হতে পারে না? অবশ্যই হতে পারে। যদি না হতে পারে তার মানে হলো যে আপনি দ্বীনে ইসলামের সমস্ত কথা জেনে বসে আছেন। আর যদি হতে পারে যে না, আমি যতটা জানি তার বাইরেও কিছু কথা থাকতে পারে, তাহলে যেটা আসবে আপনার কাছে সেই বিষয়ে আপনি জানার চেষ্টা করবেন যে এটা কি আসলে ঠিক না ভুল। তারপরেও, এত স্পষ্ট হওয়ার পরেও একজন ভদ্রভাবে আপনার সামনে ভালো কথা বলবেন, ভদ্রভাবে আপনাকে কোনো কিছু শিক্ষা দিতে আসবেন, আর আপনি নিজের জঘন্যতা নোংরামি সেখানে দেখাবেন, এতে আপনি নিজের কোনো লাভ করতে পারবেন না, সমাজে আপনি কোনো স্থান পাবেন না, আর কোনো মানুষ কখনো আপনার প্রশংসা করবে না। এই বিশ্বাসের সাথে আপনি বাঁচতে থাকুন, এবং এটা আপনি নিজের চোখে দেখতে পারবেন। যদি আপনার ভিতরে একটুও মনুষ্যত্ব বাকি থাকে, যদি আপনি একটুও কোথাও না কোথাও মানুষ থাকেন, তাহলে অবশ্যই আপনার মধ্যে অনুভূতি থাকবে, ফিলিং থাকবে যে কি কাজ করলাম আমি। আপনি যখন হইচই করলেন মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মসজিদের বাইরে বাইরে যখন আপনি হইচই করলেন, এই হইচই করা নিয়ে আপনি যদি বাড়িতে গিয়ে ভাবেন, তাহলে আপনি অবশ্যই বুঝবেন যে এটা কোনো ভদ্র মানুষের কাজ নয়। যতই ভুল হোক না কেন, আমি মেনে নিলাম যে ভুল সেটা, কিন্তু সেই ভুলের বিরোধিতা করার এটা পদ্ধতি নয়, এবং এটা ইসলাম শিখায়নি, এটা পরিচয় নয়, এবং এটা কোনো আচরণ ও ব্যবহার নয়। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা শিক্ষিত হই, আমরা শিক্ষার দিকে এগিয়ে আসি, আল্লাহ তাআলাকে আঁকড়ে ধরি, তাকে ভালোবাসি, এবং যারা আল্লাহ তাআলার জন্য আপনাকে দ্বীনের শিক্ষা দিতে আসে, তাদের চাইতে ভালো মানুষ আপনার জন্য হতে পারে না। তারা আপনার জন্য আপনার বাবা মার চাইতে ভালো, তারা আপনার জন্য আপনার ছেলের চাইতে ভালো, তারা আপনার জন্য আপনার স্ত্রীর চাইতে ভালো। আপনি না বুঝলেন, সেটা আপনার সমস্যা। কিন্তু যে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছে, যে আপনাকে বিদআত থেকে বাঁচানোর চেষ্টা করছে, যে আপনাকে শিরক থেকে বাঁচানোর চেষ্টা করছে, যে আপনাকে শেখাচ্ছে কিভাবে ওযু করবেন, কিভাবে কোন দোয়া পড়বেন, কোন দোয়া কখন বলতে হয়, কার কি অর্থ, কোন কথার কি অর্থ, কোন আমল কিভাবে করতে হবে, কিভাবে আদায় করলে সাদাকা আদায় হবে, কিভাবে যাকাত দিতে হয়, ওই মানুষগুলোর চাইতে ভালো কেউ হতে পারে না। এই বিশ্বাস নিয়ে আপনাকে বেঁচে থাকতে হবে। আপনি যদি নাও মানেন, তবু এটাই বাস্তব, এটাই সত্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহজ পথে আসার তৌফিক দান করুন। আমরা এই ধরনের সমস্ত মানুষের জন্য, আমরা দিনী ভাইরা সবাই এই ধরনের মানুষের জন্য দোয়া করব। আমি নিজে দোয়া করি, এবং আমরা সবাই দোয়া করব, নির্জনে দোয়া করব। যখন কাদাকাটি করব, আল্লাহ তাআলার কাছে চাইবো, হে আল্লাহ আমাকে সুস্থ করো, তখনই একটি লাইন এটাও বলবো যে হে আল্লাহ তাআলা, আমার সমাজে, আমাদের সমাজে যারা এই ধরনের হঠকারী, অহংকারী, গোড়ামি রাখে, এই মানুষগুলোকে তুমি হেদায়েত দান করো। এরা যেন কোনোদিন বুঝতে পারে যে না, যে মানুষগুলো আমার জন্য সবচাইতে উপকারী, সবচাইতে ভালো ছিল, আমি কি হতভাগার মতো তাদেরই বিরোধিতা করে, তাদের সাথে শত্রুতা করে নিজের জীবন এতদিন নষ্ট করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।